জয় হিন্দ দোস্ত, আজকে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আমি হাজির। গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প। চলো তাহলে আমরা এরপর শুরু করি। চলো আমরা এরপর টেক্সটে চলে যাই। চলো, গল্পটি শুরু করার আগে আমরা হালকা করে কবি পরিচিতিটা একটু জেনে নিই। আশাপূর্ণা দেবী, যার জন্ম হয়েছে 8ই জানুয়ারি 1909 খ্রিস্টাব্দে আমাদের বাংলায় কলকাতাতে, এবং মৃত্যু হয়েছে 10ই জুলাই 1995 সাল। তিনি মূলত উপন্যাস, ছোট গল্প এবং শিশু সাহিত্য লিখতেন। উপন্যাসের মধ্যে যেগুলি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি রয়েছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নিপরীক্ষা, বলয় গ্রন্থ এবং যোগবিয়োগ। ছোট গল্পের মধ্যে রয়েছে চেনা অচেনা, পদ্মপাতার জল, একটি ক্ষণ, নতুন মানুষ, অনির্বাতা, কুমকুম। শিশু সাহিত্যের মধ্যে রয়েছে ছোটদের গল্প সংকলন, রঙিন পাখি, গল্প সঞ্চয়। এরপর আমরা চলে যাব মূল গল্পে। চলো। জয় হিন্দ দোস্ত, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আশাপূর্ণা দেবী রচিত একটি জ্ঞানচক্ষু গল্প, যেটি 10ম শ্রেণী তোমাদের সিলেবাসে রয়েছে। আজকে আমরা এটিকে লাইন বাই লাইন, এর অর্থ, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমেত সবগুলো আলোচনা করব, লাইন বাই লাইন। এগুলি যদি তোমরা প্রতিনিয়ত সঠিকভাবে দেখো তাহলে তোমাদের কোনো টিউশনের দরকার পড়বে না। এগুলি কমনের বাইরে কোনো আসবেই না, তোমরা টেনশন ফ্রি থাকো। চলো আমরা শুরু করছি। আশাপূর্ণা দেবী কে ছিল এটা তো আমরা সম্পর্কে অল্প আলোচনা করেছি। এরপর আমরা ডাইরেক্ট সরাসরি চলে যাচ্ছি গল্পে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এইখান থেকে কোশ্চেন তোমাদের আসতে পারে যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা? দেখো নিচে আছে, নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল। দেদার ঘটাপটা করে তিনি নাকি বই লেখেন। তাহলে এই কথাটা যখন তপন শুনল তখন তার চোখ মার্বেল হয়ে গেল, মানে হাঁ করে ভালার ভালাই থাকে গেল। সে বই নাকি ছাপাও হয়? যা বাবা, অনেক বই ছাপাও হয়ে গেছে মেসোর। এই কথাটা যখন তপন শুনল তখন তার চোখ মার্বেল হয়ে গেল। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে রাখবে, যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তখন তোমরা এখান থেকে লিখবে যে তপনের নতুন মেসোমশাই, যার সাথে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, তিনি নাকি বই লেখেন, সে বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপাও হয়েছে মেসোর। এই কথাটি যখন তপন শোনেন তখন তার চোখ মার্বেল হয়ে যায়। এরপরে তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। ও নিজে ভাবছে যে আচ্ছা, ওর বই ছাপাও হয় মেসোর বই, তার মানে মেসো একজন লেখক, সত্যিকারেরই লেখক বটে। এরপর জল জীবন্ত লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। বাপের কালে কোনোদিন তপনে এরকম লেখককে কোনোদিন নিজের চোখে দেখে নাই, আর জল জীবন্ত লেখককে দেখে নাই, আর যে লেখককে তার দেখার সুযোগ হবে এইটাই জানতো না। তার ধারণা কি ছিল? যে লেখকরা হয়তো অন্যরকম, তার হাইফাই কোয়ালিটি, হাই অ্যাটিটিউড থাকবে, ড্রেস হাইফাই থাকবে, এই ধারণা। তারপর দেখা যাচ্ছে লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এইখানটা আন্ডারলাইন মারবে। তাহলে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল? না, লেখকরা দেখতে যে বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এইখানটা থেকে শর্ট কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। নেক্সট দেখো, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। এটা আগে থেকে আমি আন্ডারলাইন রেখেছি, কারণ এগুলো সব ইম্পর্টেন্ট লাইন। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের, তার মানে কি? তার মানে হচ্ছে যে তার যে ভুল ধারণা ছিল যে লেখকরা হয়তো তাদের মধ্যে প্রফেশনাল ড্রেস থাকবে, তাদের চালচলন একটু আলাদা থাকবে, এই ধারণা তার ছিল। কিন্তু তিনি যখন তার মেসোকে দেখলেন যে সে তো সাধারণ মানুষ, তাকে দেখে তার জ্ঞান চক্ষু খুলে গেল। অথচ তার এই যে ভুল ধারণা ছিল, তার এই ভুল ধারণা থেকে
তিনি সঠিক ধারণায় উপনীত হলেন। নেক্সট, আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। বাবা, তুই দেখছি কোথাও কোনো উল্টো পাল্টা নেই, এমনি মানুষ যেমন দেখতে সেম একই রকম দেখতে, ওই তো ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে, আরে বাস, এ তো কখনো খাওয়া যায়? বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমানোর সময় ঘুমান। তার মানে নর্মাল মানুষ যেমন করে ঠিক সেই রকমই করছে তার মেসো। কারণ দেখো, সেও তো একটা মানুষ, এমনি মানুষ যেরকম করবে তার মেসো তো সেরকম ব্যবহার করবে। ঠিক এরপরে, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজেগুজে, মানে যখন এমনি মানুষের মতনই সে বেড়াতে যায় সাজেগুজে, আর যখন যায় তখন তো এদেশের কিছু হবে না বলে নিয়ে তিনি তর্ক চলে যায়। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তাহলে লেখকরা যেহেতু আকাশ থেকে টপকে পড়া জীব নয়, তাহলে তপনের বা লেখক হতে বাধা কি আছে? মেসোমশাই কলেজের প্রফেসর। তাহলে মেসোমশাই কী ছিলেন পেশায়? না, মেসোমশাই ছিলেন একজন কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। এখন ছুটি চলছে, কিসের ছুটি চলছে বলো তো? গ্রীষ্মের ছুটি। আর সাধারণত আমাদের পুরুলিয়া জেলা তো বিহাঘর বলতে গ্রীষ্মকালেই বেশি চলে। আর সেই ছুটিটা আমার সন্দেহ হয় ছুটিটা বোধহয় ওই বিহা করে ভোজ খাওয়ার জন্যেই ছেলে মেয়েদেরকে দেওয়া হয়। তো ঠিক আছে, তপনও সেই সুযোগ পেয়েছে অবশ্য। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দিবানিদ্রা মানে হচ্ছে দুপুরের ঘুম, যেটা আমরা দুপুরিয়া ঘুম বলি, দিন দুপুরের ঘুমটা। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি ওইদিকে তাহলে যাচ্ছে, কি নিয়ে ধাবিত হচ্ছে আগে মনে রাখবে, তপনের লেখা গল্পটা। তপন অবশ্য আনা করে প্রবল আপত্তি করে তোলে, কিন্তু কে শুনে তার কথা? মানে কেউ যদি আমরা কোনো কিছু বলি, চলো দেখো, হ্যাঁ, না 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 করে দাও, সেইটা ততক্ষণে তো গল্পটা ছোট মেসোর হাতে চলে গিয়েছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। এইখান থেকে আসবে শর্ট কোশ্চেন, আন্ডারলাইন মারে রাখবে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। কে কার এই ছোট মাসি কার ঘুম ভাঙিয়ে দিয়েছে? তপনের মেসোমশাইয়ের। তপন অবশ্য মাসির হইচইতে যেন পুলকিত হয়, আনন্দ হচ্ছে টুকুটুকু মনে মনে, মুখে আ করলেও হ্যাঁ না 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 করছে আর কি। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে তপনের নতুন মেসোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে, লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাইন। কারণ দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই, তার মানে কি? দেখো, যেটা আমাদের কোথায় আছে না, রতনে রতন চিনে শুয়োরে চিনে কচু, তাহলে সেই রকম রত্ন মানে এইখানে বোঝানো হচ্ছে তপনের লেখা গল্পটিকে। জহুরি মানে হচ্ছে যে এইখানে তপনের মেসো। রত্ন জহুরি, রত্ন মানে হচ্ছে যদি আমরা কোনো কিছু দেখো, যেজন বিষয়ে এক্সপার্ট সে সেই ব্যাপারে সব কিছু বলতে পারবে। বাকি থোড়ি ছাগল বাগালকে যদি বলা হয় যে আজ সিলেবাসটা কেমন আছে, থোড়ি বলতে পারবে না। ঠিক আছে, নেক্সট। একটুকু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে। তপনকে একটুকু পরেই ডেকে পাঠালো। বোধ করি নতুন বিয়ে শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠে, তপন, তোমার গল্প দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। তাহলে এইটা বলছে তার মেসো। তপনের গল্প দেখে তপনের মেসো কি বলেছিল? না, তপন, তোমার গল্প দিব্যি হয়েছে, একটু কারেকশন করে দিলে ছাপাতে দেওয়া চলে। এটা একটু গুরুত্বপূর্ণ লাইন আছে। সবাই গল্প শুনে আর হাসে, কিন্তু মেসো বলে, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেৎ এই বয়সের ছেলে মেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজরানীর গল্প লেখে, নয়তো খুন জখমই অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মারা যাওয়ার গল্প লেখে, এইসব মাল মশলা নিয়ে লিখে বসে। কিন্তু দেখো, তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে।
তপন কোন বিষয় নিয়ে গল্পটা লিখেছে এটা আন্ডারলাইন করবে। এটা খুব ভালো, ওর হবে মানে কি, ওর দ্বারা সত্যি গল্প মানে কবি হওয়ার সম্ভাবনা রয়েছে। তপন বিহল দৃষ্টিতে তাকায়, সেই ভালার ভালাই আছে যেটা বলি। তারপর ছুটি ফুরোলো, মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? চলে গেলেন তার নিজের বাড়ি। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে, কাল দেখাবে, পরশু দেখাবে। আমরা যেমন দেখি নাই, হঠাৎ করে কোনো যেমন এখন নতুন ফিল্ম বার হয়েছে, যদি রিলিজ হয় তো আমরা বারবার ইউটিউবটাকে সার্চ করি, দেখি দেখি সার্চ করে বার হলো নাকি ফিল্মটা, এই রকম তার ছিল, দিন গুনছে। এই কথাটাই ভাবছে দিন রাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনে হয়েছে তপন, আর বস্তা বস্তা পড়ছে। কাজে এই গল্প জিনিসটা কি সেটা জানতে তার বাকি নেই, কারণ ছোটবেলা থেকেই তো গল্প পড়ে হয়েছে। আর এখন নিজে যেহেতু লেখক, তাহলে আর জানতে বাকি নেই। শুধু এতটাই অজানা ছিল না, সরি, শুধু এটাই জানা ছিল না যে সহজ মানুষ লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। নতুন মেসোকে দেখে কি জানলো? দাগ দিয়ে রাখবে। আমি যেগুলো দাগ দিচ্ছি সেগুলো তোমরা দাগ দিবে, পরীক্ষায় এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তবে আর পাই কে তপনকে? তাইলে বলছি সবাই যদি গল্প লেখে, সারা লিখতে পারে, তাইলে তপনকে আর পাই কে? অ্যাটিটিউড তো পুরো হাই লেভেল। দুপুরবেলা সবাই যখন নিথর, তখন তপন আস্তে আস্তে একটি খাতা, মানে হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি না আনিয়ে ছাড়েননি। বিয়ে বাড়িতেও যেটা নিয়ে আসছে, বিয়ে বাড়িতে কি নিয়ে গেছিল তিনি? হোম টাস্ক খাতা। আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখে ফেললো আজ তো একটা গল্প, মানে এক বসা নিয়ে লিখে ফেললো। দেখো, যে জনটার প্রতি একবার যখন কোনো ব্যক্তি, তাকে সহানুভূতি দেখানো হয় কিংবা তাকে বলা হয় বা দারুণ হয়েছে, তাহলে তার প্রতি, তার সেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট আরও বাড়ি যায়। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। লেখার পর যখন আর কি নিজের লেখাটা যখন পড়ছে, তখন গায়ে কাঁটা দিয়ে উঠলো। কি জন্য কাঁটা দিয়ে উঠলো? এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে, নিজেই নিজেকে বলছে আর কি। হঠাৎ ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে হঠাৎ ভয়ানক উত্তেজনা অনুভব করলো তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু। তাহলে তপনের চিরকালের বন্ধুকে ছোট মাসি। বয়সে অষ্টেকের বড়, আন্ডারলাইন মারবে, কত বছরের বড়? অষ্টেকের বড় হলেও সমবয়সী। কারণ বয়সে তার থেকে 8 বছরের বড় যদি হয়, কিন্তু তাদের কার্যকলাপ, তাদের বন্ধুত্বটা সমবয়সী। কাজেই মামা বাড়ি এলে সব কিছু ছোট মাসির কাছেই। তাই এই ভয়ানক আনন্দের খবরটা সর্বাগ্রে ছোট মাসিকে দিয়ে। তাহলে ভয়ানক আনন্দের খবরটা কোনটা? না, তপন যে এক আসনে বসে একটা গল্প লিখে ফেলেছে, সেই আনন্দটা। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা না পড়েই একটু চোখ বুলিয়ে হাত তাপড়ান সরে বলো, ও মা, এ তো বেশ লিখেছি রে, কোনোখান থেকে টুকলি পাই করিসনি তো? যখন ছোট মাসিকে তার গল্পটা দেখাচ্ছে, মানে বিয়া হয়ে গেছে বলে একটু মুরব্বি মুরব্বি বয়সের ছাপ পড়ে গেছে তার, কিন্তু মানে সবটা না পড়ে একটু আধটু এধার ওধার নজর বুলাই বলে দিল, ওয়াহ, পিঠটা এক চোট দিয়েছি অবশ্য। ও মা, এ তো বেশ লিখেছি রে, কোনোখান থেকে টুকলি পাই করিস, মানে এই কোথা থেকে কপি করছি নাকি রে? আহ, ছোট মাসি ভালো হবে না বলছি। আরে বাবা, খেপা আছিস কেন? জিজ্ঞেস করছি তো নয়, রোজ তোর মেসো মশাইকে দেখাই, চলো তোর মেসো মশাইকে দেখেন। কিন্তু গেলেন তো গেলেন কোথায় গল্পের সেই আঁট সাট ছাপা অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে ফিরে এসো সে বারবার অপেক্ষা করে, কবে আমার লেখা গল্পটা ছাপাবে, কবে ছাপাবে, সেটা নিয়ে কিন্তু বারবার সে ভাই। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। বাড়িতে তপনের কী নাম হয়েছিল? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে হবে। তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। সবাই আর কি করে করে বলে, হ্যাঁ হ্যাঁ তোর হবে হবে,
কিন্তু এই আনন্দের মধ্যেও দু তিনটে গল্প লিখে ফেলে। ছুটি ফুরিয়েছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? না, তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। তারপর ছুটি পুরোলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে, স্কুলের সিলেবাস। প্রথম গল্পটি সম্পর্কে আসা ছাড়া হয়ে গেছে। অনেকদিন পার হয়ে গেল, সে ভাবলো হয়তো তার মেসো হয়তো তাকে এমনিতে আহ, বলেছে যে ছাপাই দিব গল্পটা, কিন্তু তা ছাপাই দিবে না সেই গল্প। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। আন্ডারলাইন মারবে, লং আসবে এখান থেকে। এমন সময় ঘটলো সেই ঘটনা, তাহলে কি ঘটনাটা কি? না, ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো। হাতে কি ছিল? সন্ধ্যা তারা পত্রিকাটা। কি ভাবছে, বলি কেন, কি হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এটাও দাগ দিবে। তাহলে বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কখন বুকের রক্ত ছলকে উঠেছিল? না, যখন তার লেখা গল্পটি সন্ধ্যা তারা তার মেসো বলেছিল যে ছাপিয়ে দেব, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও সে গল্পের তার মেসোর কাছ থেকে কোনো উত্তর পায়নি, তাই তিনি আশা ছেড়ে দিলেন। আর হঠাৎ করে তার মেসো আর মাসি একদিন বেড়াতে এলেন তাদের বাড়িতে, সঙ্গে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে। এবং তার মনে তখন প্রশ্ন জাগে, কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? এইটা যখন প্রশ্ন জাগে, তখন তিনি তার বুকের রক্ত ছলকে ওঠে। তবে কি সত্যি তাই? তিনি নিজেকে প্রশ্ন করল যে সত্যি তাই, সত্যি তপনের জীবনে সুখের দিন এলো আজ? এইটা তিনি নিজেকে ভাবছে, আর তার বুকের রক্ত ছলকে উঠছে। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপা অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলে হাতে ঘুরবে? ও নিজেকে ভাবছে, আচ্ছা এটা সত্যি কি তাহলে আমার গল্পটা নিয়ে এসেছে? আমার লেখা গল্পটা হাজার হাজার ছেলেমেয়ের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এটা আন্ডারলাইন করে রাখবে, এখান থেকে লং আসবে। তো গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো, অবশ্য চাপ নেই। তা ঘটেছে, সত্যি ঘটেছে। তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রে নাম রয়েছে। কি নাম? প্রথম দিন গল্প, শ্রী তপন কুমারের। সূচিপত্রে কি লেখা ছিল? আসতে পারে 1 নম্বর। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছে। সারা গাড়িতে কি শোরগোল পড়ে যায়? না, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছে, এইটার নামে শোরগোল পড়ে যায়। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। কে ছাপিয়ে দিয়েছে? ওর লেখক মেসো। পত্রিকা সকলে হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বুলায় আর বলে, বারে চমৎকার লিখেছিস তো। মেসো অবশ্য মৃদু হাসে, বলেন, একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেট কাঁচা তো। মাসুরতা হোক, নতুন নতুন এমন হয়। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। আন্ডারলাইন মারু, কোন কথাটা? না, তার মেসো তার লেখা গল্পটি একটু কারেকশন করে দিয়েছে, সেই গল্পটির কথা বলা হয়েছে। এই কারেকশনের কথা। বাবুল, ও তাই? না, তা নইলে ফট করে একটা গল্প লিখে ফেললো আর ছাপা হলো। ও হ, ওই জন্য নাই তো, এই আর দ্বারা গল্প। ছোট মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম। তাহলে এইখান থেকে আন্ডারলাইন রাখবে যে ছোট, সরি, মেজো কাকু বলেন যে ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। এইখান থেকে কোয়েশ্চেন আসবে। ছোট মাসি আত্মপ্রসন্নতা নিয়ে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা। আর তপন নতুন মেসোর মহত্বের কথা। অন্য কোনো গল্প নয়, তপনের গল্প আর তপনের মেসো কত বড় পপুলারিটি যে তার গল্প ছাপাই দিচ্ছে, সেই গল্পটা। উনি নিজে গিয়ে দিলে, দিলে কি আর সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক গল্প কোড়ে আঙুল দিয়ে ছুতো, তিনি বলছেন, আরে বাবু আর মশা ছিল বলে তার গল্পটা ছাপাই দিল, না হলে থোড়ি না তা সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদকের গল্পটা ছুঁয়ে দেখতো। এইটা। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসবের মধ্যে। গল্প ছাপা হলে যে আহ্লাদটা পাওয়ার কথা বা হওয়ার কথা, সেই আহ্লাদটা খুঁজে পায় না। তপনের যে নিজের লেখা গল্প ছাপানো হয়েছে একটা পত্রিকায়, একটা আনন্দ থাকার কথা, কিন্তু সেই আনন্দটা তপন আর খুঁজে পায়। অনেকক্ষণ পরে মা বলে, কই পড়, নিজের মুখে একবার পড় তো শুনি। বাবা, তোর পেটে এতক্ষণে বইটা
নিজের হাতে পায় তপন। মা বলে, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, নিজে যখন কাশি নিয়ে গলাটা পরিষ্কার করে করে কাশে গলাটা পরিষ্কার করে যখন পড়তে যাচ্ছে, তখন দেখছি এ কি সব পড়ছে তপন। এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকরা, তপনের অপরিচিত। ই বাবা, কার লেখা পড়ছি রে বাপ, সব লাইন তো নতুন, অপকরা, অপরিচিত লাগছে, ব্যাপার কি? এর মধ্যে তপন কোথায়? মানে তপনের কোনো এখানে কোনো ভূমিকাই নেই। তার মানে তপনের মেসো গল্পটিকে আগাগোড়া কারেকশন করে দিয়েছে। আচ্ছা, ও বুঝে ফেলেছে তপনে যে আমার গল্পটা আগাগোড়া কারেকশন করে দিয়েছে, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাক্কা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, মানে বুঝতে পারে না যে কি লেখা আছে, পড়ে যাচ্ছে, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি আহ্লাদে বাক্য হরে গেল? হ্যাঁ রে, তোর অ্যাটিটিউড বাড়ে গেল নাকি রে, যে পড়ছিস নাই, পড়। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে। রবটা কি ছিল না, তপনের লেখক মেসো তার গল্পটি ছাপিয়ে দিয়েছে। রবটি কি ছিল, তারপর রব ওঠে যে রবটি কি ছিল না, তপনের লেখক মেসো গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে, শার্টের তলাটা, এটা মনে রাখবে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তাও জানি না তপন, কিন্তু তার জীবনে কিছু কিছু আমাদের হয় না, কি জন্য কি ঘটছে আমরা বুঝতে পারি না, কিন্তু তার ফলাফলটা অনুভব করতে পারি। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে, সংকল্প অর্থাৎ প্রতিজ্ঞা করে, যদি কখনো লেখা ছাপাতে দেই তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, লেখা হোক না হয় না হোক। ইয়ার পরও প্রতিজ্ঞা করেছে কি, ইয়ার পর যাব, যদি লেখা ছাপা হয় তো নিজের লেখা গল্প ছাপাবো, যদি ছাপার দিয়ে লেখা, যদি ছাপতে কুলায়, মানে যদি আর কি ছাপিয়ে দিব বলে তো ভালো, নাই তো নাই। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক লেখা, তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে, তপনকে যেমন বলছে আর শুনতে না হয় যে অমুক আর গল্পটা ছাপা নিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। ঠিক আছে দোস্ত, আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে নেক্সট পার্টে।